জানালাটা খোলানো কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, আগে তো এরকম সিদ্ধ করতো না এই গুড়ি? আগের দিনের মানুষের হ্যাঁ, আগের দিনের সিদ্ধ করতো না, এই রুটি হইতো শক্ত আর এমনি রুটি হয় নরম। এরা দুইজন খাইবেন রুটি। তুমি খেবা খিচুড়ি? খিচুড়ি, কালকের খিচুড়ি আছে। মোটসালান কি খাও বা ডিম খাও? খাও। তো প্রিয় ভাই বোনেরা, এই তো নদীর পাশ চলে আসলাম। আসলে সারাদিন খুবই চিন্তায় থাকি, কোনো কাজ কাম করতে পারি না। মানে কি কাজ করব, যেখানে বসে আছি দেখতেই পাচ্ছেন যে আমার ব্লগে দেখেন যে এই পাথরটা আমার ঘরের সাথে মিশানো, সেই ঘরের সাথে ঘর চলে আসছে, নদী চলে আসছে। এই কাজকর্ম কী করব, সবসময় একটাই টেনশন থাকে, কই যাব, কি করব, ঘর দুয়ার নিয়ে কোথায় যাব। তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাই খুব কষ্টকর। আমাদের এখানে রাস্তাঘাট তো এরকম ভালো না, ঘর দুয়ার নিয়ে যাওয়াটাও খুব টাফ ব্যাপার। সেরকম রোড নাই, রাস্তায় চলার কোনো মতো কোনো জায়গা নাই যেখানে ভ্যান বা ট্রলি গাড়ি বা কিছু দেওয়া বাড়ির কিছু নিতে পারবো। তো সারাক্ষণ আনমনাভাবে বসে থাকি, শুধু চিন্তা করি। দেখেন নদীর কী পরিবেশ, নদীর বা কী ভয়াবহতা রূপ নিছে। সব সময় অল টাইম এরকম নদীর ভিতর স্রোত থাকে, ঢেউ থাকে। উত্তর থেকে যদি একটা বাতাস আসে তাহলে সাথে সাথে এই স্রোতটা আমাদের নদীর পাড়ে চলে আসে, তখনই ভয়াবহ ভাঙা শুরু হয়। আর যদি বাতাস না থাকে, একটু শান্ত থাকে, তাহলে একটু ক্ষতি কম হয়। আর বাতাস আসলে তো আমাদের চিন্তার কোনো শেষ থাকে না। সর্বক্ষণ আমরা চিন্তা করি কখনো যেন উত্তর থেকে বাতাস না আসে, কারণ উত্তর থেকে বাতাসটা আসলে বাতাসের চাপে এই পানির স্রোত বা পানির যে প্রেশার সম্পূর্ণ আমাদের নদীর পাড়ে চলে আসে, বাড়ির কাছাকাছি চলে আসে। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ বা স্বাভাবিকভাবে থাকতে পারি। আর লোক দেখানো, বর্তমানে কাজ যা আছে লোক দেখানো কাজ, এগুলোতে কোনো কিছু আসে যায় না। কাজ করতে পারি না, ছড়াই ছিটে সব কিছু পড়ে আছে, সাথে বৃষ্টি হয়। প্রত্যেকটা বাড়িতেই একই অবস্থা। আমার যেরকম অবস্থা অন্য মানুষের কিন্তু একই অবস্থা, একই সমস্যা। তো যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। মানে একজন মানুষ যে বিপদে পড়ে তাকে দেখার মতনও লোক পাওয়া যায় না, কারণ আমার যে অবস্থা এরকম কিন্তু প্রতিটা ব্যক্তি একই অবস্থার সৃষ্টি হয়েছে। যাই হোক, অনেক কথা বললাম, কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর বিপদে পড়লে মানুষ অনেক সময় অনেক কথা সঠিকভাবে বলতে পারে না, কারণ আমি যেটা বলতে চাই সেটা কিন্তু হয় না, ভিতরে সবসময় একটা অস্বস্তি বোধ হয়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করেন, কারণ আমরা বর্তমানে অসহায়। কারণ চরের মধ্যে আমার যে জমি ছিল সেই জমি অলরেডি ভেঙে নিয়ে গেছে। এখন যে আবাদ করে কিছু আবাদ করবে সেই সুযোগ নাই, জমি ভেঙে নিয়ে গেছে গা। কোনো ফসলের দিয়ে জমিও নাই। আর কোনো কর্ম বলতে আমি যেই কাজ জানি সেই কাজ কিন্তু আমি এর আগেও শেষ করে দিছি, সেই কাজ এখন আমি করি না।
আমি ঢাকা দর্জি কাজ করতাম, সেই কাজ কিন্তু এখন করি না। 5-6 বছর ধরে দেশে আসছি, আপনারা জানেন। তো এই জায়গাটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করা শেষ হলে এখানে আমি আমার যেই ঘর ভাঙছি, যেগুলো ভাঙছি এগুলো এখানে রাখবো। তো এখানে পরিষ্কার করতেও ভয় লাগে, কারণ ওই যে জানেন তো আমাদের নদীর পাড়ে এলাকার মানুষের কিন্তু সাপের উৎপাত অনেক বেশি। কিছুদিন আগেও আমার ঘরের থেকে কিন্তু সাপ, বিশাল একটা সাপ মারলাম। তো কাজ করতেছি, খুব ভয় ভয় করতেছি কখন কোন জায়গা থেকে আড়জাল বের হয়, এদিকেও চিন্তা করে কাজ করতেছি। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন, লাইক করেন, আমাদের একটু সাপোর্ট করেন। দেখা গেছে এমনিও কাজকর্ম নাই, খুবই অসহায় অবস্থায় আছি নদী ভাঙা নিয়ে। কোনো কর্ম বর্তমানে নেই। বর্ষাকালে এমনিও কাজ থাকে না, যেহেতু আমি সব কাজই পারি, সেই কাজও কিন্তু এখন বন্ধ। আপনারা যদি একটু সাপোর্ট করেন তো সেই সাপোর্টের প্রেক্ষিতে আমাদের কিছু মুনাফা আছে, সেটা দিয়ে কিন্তু আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো। যাই হোক, অনেক কথা বললাম, কেউ মনে কিছু করবেন না। সবার পাশে থাকবেন, ভালো থাকবেন, আর পুরো ভিডিওর সাথে থাকবেন। আব্বা, কি আব্বা? এই তো বাসের মধ্যে থেকে কত পিঁপড়া বেরিয়েছিল। পিঁপড়াইছে? তো এই যে এখানে আছে সেই আমাদের এইগুলো রাখার জন্য মাচা বানানো হইতেছে। খাম থইবেন কেমনে? এমনি এমনি তো কমই ধন লাগে। এই তো আমি তো বড় হয়ে গেছে, এর মধ্যে খাম পড়বো না। ডাব দিন না, আর দিবেন? ডাব দিয়ে দিব না, এইভাবে এভাবে ঠিক আছে। নাস্তা হয়েছে? হ্যাঁ আহেন। হ্যাঁ, হ্যাঁ, নাস্তা খাই না, কাম তো করতে পারলাম না। খাই এসে কাম করেন। ঘরের পরিস্থিতি দেখলে আর ভালো লাগে না। কি করতেছো? মুরসালিন খাইব? তো প্রিয় ভাই বোনেরা, মানে আজ 3 দিন ধরে কাজ করতেছি। মানে কি কাজ কর, মানে একটু কাজ করি আর নদীর পাড় চলে, একটু কাজ করি নদীর পাড় চলে আসি। আসলে কিছুই কাজ ভালো লাগে না, কাজ হাতে ওঠে না। দেখেন নতুন করে পানি ধাপার আইসা, পানির যে ঢেউ ঢেউ আইসা, এই যে এখানে অনেক জায়গা ভাঙছে, প্রায় 27টা জায়গা ভেঙে গেল খালি। এই যে পানিটা যখন আছাড় মারে মাটির সাথে, তখন এই জায়গাটা ভেঙে জায়গা। তো কালকে আমি যে কিছু পলি দিছি, এই পলিতে কি কাম হয়? পলিতে কাজ হয় না। যে এখানে অনেক পাথর ছিল, সেই পাথরগুলো পড়ে গেছে গা, আস্তে আস্তে পড়ে গেছে ভেঙে ভেঙে। তো কাজ বিভিন্ন জায়গায় যে ভাঙতেছে, এই জন্য কাজ আমাদের এখানে কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারতেছে না। অন্য জায়গায় ভাঙতেছে, সেই জায়গায় চলে যায়, কারণ আমাদের দিকে কোনো নেই, বড় বাপের লোক নাই যারা সুপারিশ করে কোনো কাজ করাইব। তো আমরা তো মোটামুটি বলতেই পারি যে আমরা খুব অসহায়, আমাদের কথা শোনে না, কেউ বোঝে না। কারণ যদি আমাদের এখানে কোনো বড় বাপের লোক থাকতো, তারা হয়তো তকবির করে এই জায়গায় কাজ করাইতে পারতো, সেইটা আর হচ্ছে না। কারণ আমাদের বাড়ি পূর্ব পাশে, সেখানে মুরব্বি আছে, মানসম্মত, মানে সম্মানিত লোক আছে, তারা তকবির করে সেখানে কাজ করাইতেছে। তো আমি কয়েকদিন যাবৎ কাজ করতেছি, যে আমি ঘর ভাঙছি, সেই ঘরটি এখানে রাখবো। কিন্তু ভাই কি কাজ করব, কোনো কাজ হাতে ওঠে না। একটু কাজ করি,
আর এমনিও শরীর অনেক ক্লান্ত হয়েছে, চিন্তা ভাবনা করতে করতে শরীর ক্লান্ত। এনে কয়েকদিন যাবত আমি ট্রাই করতেছি কাজটা সম্পূর্ণ করার জন্য। জাস্ট এতটুকু কাজ করছি। এখানে এই যে বাঁশকুটি গাইরা, এখানে এই যে যেগুলো ভাঙছি ওগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো না, মাটিতে রাখলে নষ্ট হয়ে যাবো গা। দেখেন মানুষ বিপদে পড়লে কি করে, কোন জায়গায় চলে আসছি কাজ করার জন্য, মানে ঘর বাড়ি রাখার জন্য। এখানে আমরা দিনেও আসি না, এখানে সাপের উৎপাত থাকে, পরিত্যক্ত জায়গা, এখানে কোনো কাজ করা হয় না, সেই জায়গায় চলে আসছি। কত জঙ্গল এখানে। তো মোটামুটি আজকে যদি একটু কাজ করতে পারি তাহলে হয়তো বা কাজটা শেষ হইব। আর কাজ শেষ করবো কীভাবে, যে এখানে একটু কাজ করলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, ওই যে নদী ভাঙে সেখানে যাওয়ার লাগে। হ্যাঁ, মানে সব মিলিয়ে কিন্তু কাজটা সম্পূর্ণভাবে করতে পারি না। কাজ আমরা পারতে পারবি নি, এবারে দাক্ষ পারবি না তো, আর এত বড় গাছ তো উঠতে পারবি না, এই গাছে উঠতে পারবি নি। মানে বাইরে যতক্ষণ থাকি তখনই কিন্তু চিন্তা লাগে